একদম চিকেনের মতো নরম তুলতুলে হবে মাটন। দেখো মাটির হাঁড়িতে কম সময়ের মধ্যে খুব সুন্দর রান্না হয়, একবারে সব কিছু দিয়ে গোটা মশলা দিয়ে রান্না। চলো দেখা যাক আমি কিভাবে রান্নাটা করলাম। আমি এখানে নিয়েছি পরিমাণ মতো মাটন, সঙ্গে সব গোটা মশলা নিয়েছি। আমি এখন মাটনটাকে সুন্দর করে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে দিয়েছি লবণ, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া আর পেঁয়াজ কুচি, সঙ্গে কিছুটা পরিমাণ টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পাকা লঙ্কা বাটা দিয়ে তার সঙ্গে দিব পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে মেখে নেব। এমন করে মাখতে হবে, সুন্দর করে একদম যুদ্ধর মতো মাখতে হবে। মাখা হয়ে গেছে, ঢেকে নিলাম। এখন উনুনটা জ্বালিয়ে নেব। উনুন জ্বালানো হয়ে গেছে, মাটির হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোটা জিরে, সব গোটা মশলা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। দেখো ঢাকনা খুলে কত সুন্দর হয়েছে। এখন দিয়ে দিলাম গোটা রসুন, গোটা পেঁয়াজ। এখন সব মাটনগুলোকে হাঁড়ির মধ্যে ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে 15 থেকে 20 মিনিট রান্না করলেই হয়ে গেল। সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো আলু, যে যেরকম আলু খায় সে সেরকম দিতে পারো। এখন ঢাকনা দিয়ে বেশি না, কম করে 15 থেকে 20 মিনিট জাল দিলেই রেডি মাটন। দেখো কত সুন্দর হয়েছে, ঝোল ফুটে গেছে, একদম চিকেনের মতো নরম তুলতুলে হয়ে গেছে। এখন নামিয়ে নিলেই রেডি মাটির হাঁড়ির মধ্যে মাটন কষা। কার কার পছন্দ এইভাবে বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখবে, খুব টেস্টি, মুখে লেগে থাকবে।